তো আমার সামনে একটি মেশিন দেখতে পাচ্ছেন, এই মেশিনটা হচ্ছে বাটারফ্লাই মেশিন, কালো বডির। তো এই মেশিনটা নিয়ে আসছে আমার কাছে গ্রাহক। আসলে মেশিনটা নিয়ে আসছে উনি আসলে নিজে মেশিনটা খুলেছে, মানে এই যে রেগুলেটরটা দেখাও, এই রেগুলেটরটা লুজ হয়ে গেছিল এবং এটার জন্য উনি কি করবে, উনি আরেকজন টেকনিশিয়ান ভাইয়ের পরামর্শ নিয়েছিল, কিন্তু সেই ভাই ওনাকে একটা নতুন রেগুলেটর ধরাই দিছে এবং উনি সেটা খুলে নিজে লাগানোর চেষ্টা করছে এবং চেষ্টা করতে গিয়া মেশিনের এমন দশা বানাইছে। নাট দেখাও। উনি মেশিন নিজে খোলা ট্রাই করছে এবং ট্রাই করার কারণে এই যে নাট দেখেন, যে নাটের যে অবস্থা, এই নাট একেবারে মানে নাটের অবস্থা কি করছে, এই একটা নাট, মানে যতগুলা নাট আছে ঠিক আছে, প্রত্যেকটা নাট মানে এই দেখেন, এই ঠিক আছে, নাটের গোড়ার অবস্থা বেতাল বানাই ফেলাইছে, মানে খুবই করুণ অবস্থা করে ফেলাইছে। তো এই অবস্থা করছে। তো এরপরে খুলে টুলে আমার কাছে নিয়ে আসছে, আমি অনেকটা রেডি করছি, এখন ভাবলাম যে আপনাদেরও একটু দেখাই যে নিজেরা মানে না বুঝে ট্রাই করলে কি ধরনের সমস্যা হতে পারে। এবং আমার অনেক হ্যাসেল পয়েন্ট হয়েছে এটা অ্যাডজাস্ট করতে হয়েছে, কারণ যেহেতু প্রত্যেকটা নাট মানে আউলে ঝাউলে ফেলাইছে এবং মেশিনের যে কন্ডিশন করছে তাতে মেশিন আসলে চালানোর অবস্থা নেই। আর আরেকটা ব্যাপার হচ্ছে, অনেক সময় ছটকা টান লেগে মেশিন থেকে সুতা কেটে যায়। হ্যাঁ, তার জন্য যে সমস্যাটা হয় আমি আপনাদের দেখাই। এটা হচ্ছে আপনার বাটারফ্লাই কালো বডির একটা মেশিন এবং এই মেশিনটার এই যে দেখেন আপনারা, এই যে একটা পাতি আছে, অনেক সময় সুই ভেঙে যায়, ঠিক আছে, কিন্তু আমরা বুঝতে পারি না সুই ভাঙায় কোনো ক্ষতি হয়, কিন্তু সুই ভাঙায় ক্ষতি হয়, মেশিনের ক্ষতি হয়। দেখেন এই যে পাতিটা আছে, এই পাতিটার উপরে একটা, এখানে একটা মানে সুই ভাঙার কারণে এখানে একটা দাগ হয়ে গেছে এবং এই জায়গাটা একটা স্পট হয়েছে এমন ভাবে যে সুতা আসতে গেলে এখানে অনেক সময় বেজে সুতাটা কেটে যাওয়ার ভয় থাকে। তো এবং সুতাটা এখানে মানে আটকায় এবং আটকানোর কারণে বারবার ছটকা টান লেগে সুতা কেটে যায়, এটা একটা রোগ। ঠিক আছে? তো আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, আপনারা যদি আপনাদের সুতা ছটকা টান লেগে কেটে যায় বা নিচ থেকে সুতা কেটে যায়, তখন আপনারা এই যে রেসবরির যে পাতিটা, এই পাতিটা চেঞ্জ করবেন, অথবা এটা না থাকলেও সমস্যা হয় না, অনেক সময় খুলেও চালানো যায়। যেহেতু বাসা বাড়িতে অনেক সময় চাইলে আপনারা পাবেন না, তো সেহেতু আপনারা এটা খুলে দেখতে পারেন যে সমাধান হয়ে যেতে পারে। আমি আসলে এই যে রেসবরির পাতিটা, এটা এখন এটাকে আমি রিপেয়ার করে ঠিক করে দেব, কারণ এটা এখন আমার কাছে যেহেতু সমাধান আছে, আমার কাছে যেহেতু গ্র্যান্ডিং আছে বা এটা পরিষ্কার বা সুন্দরভাবে এইটা মসৃণ করে দেওয়ার সিস্টেম আছে, সেহেতু আমি সেইভাবে করে দেবো। এটা চেঞ্জ করেও দিতে পারি, সমস্যা নাই, কিন্তু আসলে এটা যেহেতু মেশিনের সাথের একটা রেসবরির পাতি, সেহেতু আমি এটা রাখতে চাচ্ছি এবং এটা সমাধান করে দেবো। তো আপনারা নিজেরা বাসায় বসে মেশিন খুললে অন্তত চিন্তা করে এবং দেখে বুঝে, যদি আপনারা কাজ না বুঝেন, এক্সপার্ট না হন, তাহলে না খোলাই ভালো। খুললে পরে আরো বেশি বিপদ, টেকনিশিয়ানের কাছে গেলে যেই বিল আপনার মেশিনে হয়তো অল্প টাকা হয়ে যেত, তার থেকে অনেক বেশি বিল লাগবে। এই কথাটা মাথায় রেখে তারপর মেশিনে হাত দিয়ে। তো এতটুকু ভিডিও ছিল। আসসালামু আলাইকুম।